আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো 2024 সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, যেটা 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত চলবে। তো এই সময়ে তোমাদের কিসের উপর মূল্যায়ন করা হবে বা মূল্যায়ন কার্যক্রমগুলো কী কী, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, শিখন অভিজ্ঞতা 1-এ রয়েছে তথ্য যাচাই অভিযান, যার প্রথম পিআইটা হচ্ছে কি, তথ্য কীভাবে নিরপেক্ষতা হারাতে পারে তা নির্ধারণ করতে পেরেছে কিনা। এই জন্য তোমাদের কাজ হচ্ছে সেশন 1-এর 1.1 ছকের 3টি পরিস্থিতি 2টিতে খালি ঘরে তথ্য নিরপেক্ষতা বিশ্লেষণ লেখা। তারপরে পিআইতে আছে তথ্যের উৎস কীভাবে নিরপেক্ষতা হারাতে পারে তা বিশ্লেষণ করতে পেরেছে কিনা। এজন্য সেশন 2-এর ছক 1.3 সম্ভাব্য ভুল উৎস ও সঠিক উৎস লিখতে হবে। এরপরে পিআইতে আছে প্রযুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পেরেছে কিনা। এজন্য সেশন 3-এর রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবির সত্যতা যাচাই করতে হবে। আর সেশন 6 এবং সেশন 7-এর চিত্র 1.30 অনুযায়ী বিভিন্ন জন থেকে আসা তথ্য শ্রেণীকরণ করতে হবে। এরপরে পিআইতে আছে প্রযুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে পেরেছে কিনা। এজন্য সেশন 6 এবং সেশন 7-এ বিভিন্ন জন থেকে আসা তথ্য যাচাই করতে হবে। এরপরের পিআইয়ের জন্য তোমাদের সেশন 6 এবং 7-এ বিভিন্ন জন থেকে আসা ভুল তথ্য যাচাই করে সঠিক তথ্য তাদের পৌঁছে দিতে হবে। তারপর আছে সেশন 4-এর স্প্রেডশিটে কাজ করতে হবে। এবং শেষ পিআইটা হচ্ছে সেশন 1-এ ছক 1.2 খালি কলামের লেখা লিখতে হবে। এরপর আসো শিখন অভিজ্ঞতা 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। প্রথম যে কাজটা আছে এটা হচ্ছে কি, সেশন 2-এ 4টি ছবি দেখে ছবির নিচে খালি অংশে বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি লেখা। তারপরে পিআইটা হচ্ছে সেশন 1-এর মাইন্ড ম্যাপে 6টি বৃত্তে ফিশিং থেকে বাঁচার উপায় নির্ধারণ করা। এরপরে পিআইতে আছে সেশন 3-এর সর্বশেষ কাজ একটি দেয়ালিকা তৈরি। সেশন 6-এর নিরাপদ ডিজিটাল জীবনযাপনের উপর একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি। তারপর আছে যে কাজটা, এটার জন্য হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে এই পারদর্শিতার জন্য কোনো যাচাই করতে হবে না। ঠিক আছে, এই গেল শিখন অভিজ্ঞতা 2। শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। প্রথম পিআইটা হচ্ছে সেশন 1-এর চিত্র 3.2 আর ছক 3.2 বিভিন্ন নাগরিক সেবার নাম লেখা। তারপর হচ্ছে সেশন 3-এর ছক 3.6 খালি ঘরে টার্গেট গ্রুপ অনুযায়ী সেবার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে লেখা। তারপরে পিআইয়ের জন্য কোনো পারদর্শিতা যাচাই করা হবে না। তারপর এটা হচ্ছে কি, সেশন 6 এবং 7-এ ব্যবহারিক কাজের মাধ্যমে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন করা। এরপরে কাজটা হচ্ছে কি, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যবহারের নিয়ম জেনে প্রযোজ্য চেতনা চর্চা করেছে কিনা। এক্ষেত্রে তোমাদের হচ্ছে কোনো মূল্যায়নে পারদর্শিতার সূচক যাচাই করা হবে না। শেষ পিআইটা হচ্ছে সেশন 8-এ নিজেদের তৈরি গ্রাফিক্যাল পোস্টারে উপযুক্ত কপিরাইট চিহ্ন ব্যবহার করা। আসো এরপর দেখি শিখন অভিজ্ঞতা 4, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের চুরি নেই। প্রথম পিআইটা হচ্ছে সেশন 7-এর বাড়ির কাজ অংশে এমন 3টি সমস্যা খুঁজে বের করা যার ফলাফল গাণিতিক হিসাব নিকাশ করে বের করা যায়। তারপরে পিআইটা হচ্ছে সেশন 7-এর যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য 2টি খালি ঘরে সুডো কোড ও ডিজাইনকৃত প্রোগ্রাম লেখা। সেশন 9-এ একটি সমস্যা সমাধানের জন্য সুডো কোড এবং প্রোগ্রাম ডিজাইন করা। তারপর সেশন 3-এ সর্বশেষ ছকে বিভিন্ন টেক্সট লেখা বা আউটপুট দিতে হলে প্রোগ্রামিংয়ের ভাষায় কীভাবে লিখতে হবে তা খালি ঘরে লেখা। এরপর আসে সেশন 11-এর অন্য দলের প্রোগ্রাম যাচাই করে ত্রুটি নির্ণয় করা। আসো এরপর দেখি শিখন অভিজ্ঞতা 5, নাম হচ্ছে কি, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এর প্রথম পিআইয়ের জন্য তোমাদের কোনো পারদর্শিতা যাচাই করা হবে না। তারপরে পিআইটা হচ্ছে কি, সেশন 3-এ চিত্র দেখে 4 ধরনের নেটওয়ার্ক চিহ্নিত করে নামগুলো লেখা। এরপর আছে সেশন 4-এ ছক 5.5 রাস্তার সাথে নেটওয়ার্কের কার্যক্ষমতা মিলানো এবং সেশন 4-এর গাণিতিক সমস্যায় ব্যান্ডউইথ ও থ্রুপুট এর মান নির্ণয় করা। এরপরে পিআইয়ের জন্য কোনো শিক্ষণকালীন মূল্যায়নে পারদর্শিতা সূচক যাচাই করা হবে না। সর্বশেষ যেটা আছে শিখন অভিজ্ঞতা 6, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল প্রযুক্তি। এই জন্য যে পিআইটা আছে, প্রথম পিআইটা শিষ্টাচার বজায় রেখে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন করতে পেরেছে কিনা। এই জন্য তোমাদের নির্ধারিত কাজ হচ্ছে সেশন 1-এর ছকের উল্লেখিত যোগাযোগগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন পরিস্থিতিগুলোতে ক্রস চিহ্ন দেওয়া। সেশন 1-এর সর্বশেষ ছকে উল্লেখিত 11টি ঘটনায় কোনগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ প্রযোজ্য তা চিহ্নিত করা। সেশন 2-এ 4টি দেশের ইমেলের মধ্যে পার্থক্য নির্ণয় করা। সেশন 2-এর সর্বশেষ ছকে বিভিন্ন আন্তর্জাতিক যোগাযোগের মধ্যে ভুল চিহ্নিত করা। সেশন 4 এবং 5 অনলাইন মেলার জন্য নীতিমালা তৈরি করা। এরপরে পিআইতে আছে সেশন 3-এর ছকে উল্লেখিত 4টি ঘটনায় তথ্য প্রযুক্তির ফলে সামাজিক পরিবর্তন বিশ্লেষণ করা।
এবং শেষ জিপিআইটা আসে সেশন 3-এর ছকে উল্লেখিত 4টি ঘটনা তথ্য প্রযুক্তির ফলে সাংস্কৃতিক পরিবর্তন বিশ্লেষণ করা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যেই নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা। তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ বইটার যে সলিউশন বা নমুনা উত্তরপত্র বলো, প্রত্যেকটা ছকের সমাধান সব আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।